সূরা আল মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াত। এই আয়াতে গুরুত্বপূর্ণ তিনটি কথা বলছি। এই ছেলেরা একদম কথা বলবে না। এই আয়াতে আল্লাহ তাআলা তিনটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এক, মুমিনদেরকে আগে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, আল্লাহকে মেনে চলো। দুই, ওয়াতিউর রাসূল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। তিন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করে দিও না। কয়টা কথা বললাম? তিনটি কথা বললাম। এক, আল্লাহকে মানো। দুই, রাসূলের অনুসরণ করো। তিন, তোমাদের আমল বাতিল করে দিও না। এইদিকে যদি কথাটা এইরকম হতো, আল্লাহকে মানো, রাসূলের অনুসরণ করো, তবে তোমাদের জন্য জান্নাত। কথাটা ঠিক না ভুল? কথা কি আমরা বুঝতে পারছেন? আমার শ্রোতা মণ্ডলী বুঝতে পারছেন তো? তো কথাটা তো ঠিক, ভালো করে বুঝেন তো। আল্লাহকে মানো, রাসূলের অনুসরণ করো, তাহলে তোমাদের জন্য জান্নাত। এই কথাটা ঠিক তো? 100% ঠিক। কিন্তু আল্লাহ কি এটা বললেন? আল্লাহ কি 3 নম্বরে জান্নাতের কথা বলেছেন? কি বলেছেন? তোমাদের আমল বাতিল করো না। আল্লাহকে মানো, রাসূলের অনুসরণ করো, এইটা বলার, এই দুটা বলার পরে তিনি জান্নাতের কথা বলছেন না, যে এই দুটা করলে জান্নাত পাবা, এইটা না বলে কি বললেন? আমল বাতিল করে দিও না। আগের দুটার সাথে আমল বাতিল হওয়ার সম্পর্ক কি? আগের দুটার সাথে আমল বাতিল হওয়ার সম্পর্ক এইটা একটু বুঝতে হবে, যে আমল, আগের দুটার সাথে আমল বাতিল হওয়ার সম্পর্ক হলো, এক, কাকে মানতে বলেছিলেন? আল্লাহকে মানো। তো আল্লাহকে মানা মানে বুঝি কি? আল্লাহকে মানা মানে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, তার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। যদি এইটাতে ত্রুটি থাকে, আল্লাহকে মানাতে ত্রুটি থাকে, তার মানে যদি তার সাথে কোনো রকমের শরীক বিন্দু, চুল পরিমাণ কেউ কিছুকে শরীক করে, 3 নাম্বার ফলাফল, আমল বাতিল হয়ে যাবে। কথা কি বুঝাতে পেরেছি? তাহলে তিনটার সাথে আগেকার 1 নম্বরের সম্পর্ক পেলাম। আল্লাহকে মানাতে যদি ত্রুটি থাকে, 3 নাম্বার ফলাফল কি বললাম? আমল সব বাতিল হয়ে যাবে। 2, রাসূলের অনুসরণ করো, এটার সাথে 3 নম্বরের কি সম্পর্ক? তো রাসূলের অনুসরণ করো মানে, আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা কি এইরকম বিধি দিতে পারতেন না? এই শোনো, তোমরা এরকম ভাবে নামাজ পড়বা, এরকম ভাবে তোমরা হজ করবা, এটা কি লিখে আল্লাহ তাআলা সরাসরি দিতে পারতেন না? পারতেন না? তাহলে নবীকে কেন পাঠালেন? মুহাম্মদ নবী রাসূলদেরকে আল্লাহ কেন পাঠালেন? এই জন্য তারা হচ্ছেন মুআল্লিমুন নাস, মানুষের শিক্ষক। শুধু বই দিলেই হয় না, শিক্ষকও সাথে লাগে। শিক্ষক লাগে না? বাচ্চাকে প্র্যাকটিক্যালে দেখানোর জন্য কি প্রয়োজন? শিক্ষক প্রয়োজন। কিভাবে আপনি বুঝবেন, কিভাবে আমল করবেন? কোরআনে বলা হলো আকিমুস সালাহ, সালাত আদায় করো। করবেন কেমনে? সালাত আদায় কেমনে করবেন এটা দেখিয়ে দিবেন কে? দেখিয়ে দিবেন? বুঝতে পারেননি? কে দেখিয়ে দিবেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিবেন। আপনি, কোরআনে বলা হচ্ছে যাকাত দাও, কিভাবে যাকাত দিতে হবে এটার পদ্ধতি কে শিখিয়ে দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাবতীয় আমল, যাবতীয় দিনের বিষয়গুলিকে কিভাবে মেনে চলতে হয়, এই শিক্ষাটা দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই 2 নাম্বারটা আল্লাহ এবার বলছেন,
আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো। উনি যেভাবে যেভাবে দেন, উনি যেভাবে যেভাবে দেন, উনি যেভাবে নামাজ পড়তে বলেছেন, যেভাবে রোজা রাখতে বলেছেন, যেভাবে যাকাত দিতে বলেছেন, যেভাবে হজ করতে বলেছেন, উনি যেভাবে বলেছেন তোমরা ওইভাবে তার অনুসরণ করো। কথা কি বুঝাতে পারলাম? যদি তোমরা 2 নম্বরে ত্রুটি করো, মানে রাসূলের অনুসরণে ত্রুটি করো, এমন কোন ইবাদত করো যেই ইবাদতের নিয়মটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, এমন কোন ইবাদতের নিয়ম যদি পালন করেন যেই নিয়মটা আল্লাহর নবী দেননি, রাসূলের পক্ষ থেকে ওই নিয়ম প্রমাণিত নেই, তাহলে 3 নাম্বার ফলাফল আমল বাতিল হবে। কথা কি বুঝাতে পারলাম এই আয়াত থেকে? এই আয়াতের সমর্থনে আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো। সূরা আল হাসর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াত। আমার নবী তোমাদের যা দেন তোমরা তা গ্রহণ করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেন তা তোমরা ত্যাগ করো। মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। শোনো পৃথিবীর মানুষ, তোমরা যদি এমন একটা কোনো আমল করো, ধর্মের নামে, দ্বীনের নামে, শরীয়তের নামে একটা কোনো আমল এমন করে থাকো যেই আমলের নির্দেশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিইনি, এমন কোনো আমল করছো যে আমলের নির্দেশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের দিইনি, এইরকম কেউ যদি আমল করো ফাহুয়া রাদ্দুন, ওটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওটা গ্রহণ করা হবে না। সহিহুল মুসলিম হাদিস নাম্বার 118। সম্মানীয় উপস্থিতি, অত্র হাদিসে আল্লাহর নবী কি বললেন? এমন কোন একটা আমল যদি করো আর তার নির্দেশ, তার অনুমতি, তার অনুমোদন যদি আল্লাহর নবীর পক্ষ থেকে না থাকে, সারা দুনিয়ার মানুষও যদি সে আমলটা করে, তাহলে আল্লাহ কি করবেন? কবুল করবেন? কি বলছেন, কবুল করবেন? মোটেও নয়, আল্লাহ তাআলা বাতিল করে দিবেন, করবেন না। কেন? আল্লাহর রাসূলকে তো আল্লাহ ওইভাবেই পাঠিয়েছেন যে আমার নবীকে দেখে তোমরা শিখবা, আমার নবী যেমন করেছে ওই রকম করবা, নিজে বানিয়ে বানিয়ে করতে যেও না, নিজের মন মতন ইবাদত করো না, নিজের পক্ষ থেকে আমল বানিয়ে নিও না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো এই জন্যেই পৃথিবীতে পাঠালাম যাতে তোমাদের তিনি শিখিয়ে দিবেন, আর তার দেখে দেখে তোমরা ওই রকম করবা, নিজের পক্ষ থেকে নয়। এ হলো আপনাদের সাথে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা আপনাদের সাথে আমার জরুরি, শুনুন। আমরা দিন পালনের ক্ষেত্রে, শরীয়ত পালনের ক্ষেত্রে, ইসলামী নীতি ইবাদত, সামগ্রিকভাবে ইসলামকে মানতে গিয়ে আমাদের ভিতরে নানা রকম মত পার্থক্য দেখা যায়। এই রকম পরিস্থিতিতে আমরা কি করতে পারি? দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে বললেন, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, শোনো, আল্লাহকে মান্য করো,
রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মাঝে যারা ধর্মীয় পণ্ডিত তাদের অনুসরণ করো। উলুল আমরের অনুসরণ করো, যারা দ্বীনের জ্ঞান রাখে, দ্বীন সম্পর্কে জানে বুঝে তাদের অনুসরণ করো। তবে এইটা বলার পরে আল্লাহ তাআলা আর একটা কথা বলছেন, ফাইন তানাজাতুম। হ্যাঁ, এই যে 3 নম্বরে, যারা তোমাদের ভিতরে ধর্মীয় জ্ঞান রাখে তাদের কথা মানতে গিয়ে যদি তোমরা তাদের মাঝে মত পার্থক্য দেখতে পাও, এই হুজুর একরকম বললেন, এই হুজুর আর এক রকম বললেন, আমি বললাম এই কাজটি করা জায়েজ হালাল, আর একজন হুজুর এসে বললেন ওই কাজটি হারাম না জায়েজ, আমি বললাম এই কাজটি করা ফরজ সুন্নাত, আর একজন ব্যক্তি এসে বললেন ওইটা একেবারেই হারাম, করাই যাবে না। হুজুরে হুজুরে, বক্তায় বক্তায়, এমামে এমামে, মৌলানা সাহেবে যখন হুজুরদের ভিতরে মত পার্থক্য দেখতে পাবে, ফাইন তানাজাতুম, যখন তাদের ভিতরে কোনো মত পার্থক্য দেখতে পাও, তখন তোমরা কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যেই বিষয়টা নিয়ে তোমাদের মত পার্থক্য হচ্ছে, যেই জিনিস নিয়ে তোমরা ঝগড়া করছো, তোমাদের হুজুরেরা গালাগালি করে, তোমাদের হুজুরেরা যেই বিষয় নিয়ে মত পার্থক্য করছে, ওই বিষয়টিকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ঠেলে দাও। আল্লাহ এবং তার রাসূলের দিকে ঠেলে দাও। তা আল্লাহ এবং তার রাসূলের দিকে ঠেলে দেওয়া মানে, এখন তার আল্লাহ নবী আমাদের মাঝে নেই, তো কিভাবে আল্লাহ রাসূলের দিকে ঠেলে দিব? তো আল্লাহ এবং তার রাসূলের দিকে ঠেলে দেওয়ার অর্থ হলো কোরআন আর সহিহ সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিসের দিকে ঠেলে দাও। কোরআন এবং হাদিস যে তোমাদের ফায়সালা দেয়, যে সিদ্ধান্ত দেয়, সেটা তোমরা মেনে নাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি সত্যি সত্যি আল্লাহ তাআলার প্রতি, আখিরাতের প্রতি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, তাহলে এইটা করো। তাহলে যদি আমার মাঝে, শাইখের মাঝে একটা বিষয় নিয়ে মত পার্থক্য হয়, উনি বললেন এটা চলে, আমি বললাম চলবে না, উনি বললেন এটা জায়েজ, আমি বললাম এটা না জায়েজ, যদি কোনো বিষয় নিয়ে এক হুজুরের সাথে আর এক হুজুরের মত পার্থক্য হয়, ওই বিষয়টাকে কি করব বললাম? কোরআন হাদিসের দাঁড়ি পাল্লায় ওজন করে দেখব, কোরআন হাদিস দিয়ে বিচার করে দেখব, কোরআন হাদিসের আওতায় এনে দেখব আল্লাহ রাসূল কি বলেন, কোরআন হাদিসে কি রয়েছে। আর কোরআন এবং সহিহ হাদিস ওই বিষয়ে যেটা বলবে সেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। যদি আমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকি, যদি আমরা রাসূলের প্রতি ঈমান এনে থাকি, যদি আমরা আখিরাতের প্রতি বিশ্বাসী হয়ে থাকি। যদি এমনটা না করেন, তার ভয়াবহ পরিণাম আছে। শুনুন সম্মানীয় উপস্থিতি, জরুরি কথা, না বললেই নয়। আল্লাহ তাআলা বললেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু। আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিক, সেই সত্তা তোমার প্রতিপালকের কসম। আল্লাহ তাআলা নিজেরই কসম খাচ্ছেন, তোমার প্রতিপালকের কসম, তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত না তারা, মানে আমরা, যতক্ষণ পর্যন্ত না তারা যাবতীয় বিবাদীয় বিষয়ের বিচারক, ফায়সালা দানকারী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে না মেনে নেয়, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতেই পারে না। আর তোমার ফায়সালাকে মেনে নিতে গিয়ে তাদের কোনো রকম সংকোচ, দ্বিধা, কোনো রকমের কথা চলবে না। নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নিঃসংকোচে আল্লাহর রাসূলের ফায়সালাকে মেনে নিতে হবে। সূরা নিসা
4 নম্বর সূরার 65 নম্বর আয়াত। কি বললাম আপনাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো যদি কথা প্রমাণিত হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা যদি প্রমাণিত হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আমল যদি প্রমাণিত হয়ে যায় যে এই আমল আল্লাহ রাসূল করেছেন, এই কথা আল্লাহ রাসূল বলেছেন, তাহলে দুনিয়ার আর কোনো হুজুরের, আর কোনো মুফতির, আর কোনো বক্তার, আর কোনো ইমামের, আর কোনো ফকির, আর কোনো পীর বাবার কথা দেখার কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহর নবী বলেছেন এটাই চূড়ান্ত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কারো কথা চলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কারো কথা চলে না, কারো আমল চলে না, কারো দলিল চলে না, কারো কোনো নীতি চলে না। সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে কারো কথাই চলে না। আরে আপনার হুজুর তো বহুদূরের কথা, আপনার বাবা তো বহুদূরের কথা। যদি এখন মূসা আলাইহিস সালাম চলে আসেন, নবী মূসা আলাইহিস সালাম যদি চলে আসেন পৃথিবীতে, তাহলে তাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করতে হবে। এ কথা আমি বলিনি, এটা আল্লাহর নবী স্বয়ং নিজে বলছেন। যা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনুসখাতি মিনাত তাওরাত, শুনুন, একদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের অন্যতম মহামানব উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুপণ্ডিত মানুষ, তাওরাত গ্রন্থের একটা নুসখা, একটা পৃষ্ঠা নিয়ে এসে আল্লাহর নবীর সামনে পড়তে আরম্ভ করেছেন। ফাজালা ইয়াকরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাওরাত পড়ছেন আল্লাহর নবীর সামনে। এই পড়া শুনে আল্লাহর নবীর চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, চোখ লাল হয়ে গিয়েছে, চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা এটা খেয়াল করেননি। যখন তিনি তাওরাত পড়ছিলেন, আল্লাহর নবীর চেহারা পরিবর্তন হয়ে যাওয়ার বিষয়টা লক্ষ্য করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সাকিলাতকা সাওয়াকিল ইয়া উমর, উমর তোমার মা তোমাকে হারিয়ে দেখ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি নিস্তেনাবুদ হয়ে যাও। তুমি কি দেখতে পাচ্ছ না আল্লাহর নবীর চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে? তোমার তাওরাত পাঠ করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুমি তাওরাত পড়ছো, মানে তুমি কি দেখো নাই তোমার তাওরাত পড়ার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে রাগে? কেন তুমি তাওরাত পড়ছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে চট করে তাওরাত পড়া বন্ধ করে দিয়ে তিনি বলছেন, আউযু মিন গযাবিল্লাহ ওয়া মিন গযাবি রাসূলিহ, আল্লাহর গজব থেকে, আল্লাহর রাগ থেকে আমি পানাহ চাই, তার রাসূলের রাগ থেকে আমি পানাহ চাই। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান, আমি আল্লাহকে রব হিসাবে সন্তুষ্ট, আমি ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। এই তিনটি বাক্য আল্লাহর নবীর সামনে উমর রাদিয়াল্লাহু তাআলা দ্রুত বলে দিলেন। আল্লাহর নবী শান্ত হলেন, দিয়ে বললেন, উমর তুমি তাওরাত পড়ছো আমার সামনে, আরে শোনো, তুমি তাওরাত তো বহুদূরের কথা, এই তাওরাত যার উপর অবতীর্ণ হয়েছে তিনি কে বললেন? তাওরাত কার উপর অবতীর্ণ হয়েছিল? মূসা আলাইহিস সালামের উপরে। আরে শোনো, ওয়ালাউ কানা মূসা হাইয়ান, যদি এখন মূসা নবী জীবিত থাকতেন, এখন যদি মূসা নবী জীবিত থাকতেন, আর তোমরা যদি আমাকে ছেড়ে মূসা নবীর অনুসরণ করতে, লা যালামতুনা সাওয়াইস সাবিল, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে, জাহান্নামে যেতে। তোমরা এখন, আমি নবী হিসাবে চলে এসেছি, আর এখন যদি মূসা নবী জীবিত থাকতেন আর তোমরা আমাকে ছেড়ে যদি মূসা নবীর অনুসরণ করতে, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। আর মূসা নবী যদি চলে আসতেন, থাকতেন, তাহলে তিনিও আমার অনুসরণ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেন। তারও কোনো গত্যান্তর ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা ছাড়া। যেখানে মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, তিনিও কার অনুসরণ করতেন বললাম?
কার বললাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো মুসা নবীরই যদি না চলতো আল্লাহর নবীর অনুসরণ করা, মুসা নবীরই যদি না চলতো যে আল্লাহ নবীর অনুসরণ ছাড়া অন্য কিছু উপায়, তাহলে আপনার আর আমার আপনার হুজুরের চলে? চলে? তা তো চলে না। কিন্তু আমরা যে আমাদের আমলে, আমাদের চরিত্রে, আমাদের কাজে আমরা যে অনেক ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে হুজুরের কথা শুনি। আল্লাহর নবীর অনুসরণ ছাড়া মানুষ যে হুজুরের অনুসরণ করে এমন বিষয় অনেক দেখানো যাবে, তবে আজকে নয়। আমি এগুলো আজকে বলতে আসেনি, আজকে কিছু উপদেশমূলক কথা বলে বুঝাতে চাচ্ছি যে আপনাকে ওহিটাই মানতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথাই মানতে হবে। অন্য কারো কথা যদি কোরআন হাদিসের বিপরীতে যায় তা মানতে হবে না। তা আপনারা হয়তো বলবেন যে আমরা তো কোরআন হাদিসই মানি। হ্যাঁ, অবশ্যই মানার চেষ্টা করে থাকেন, কিন্তু তারপরেও কোথাও যেন ভুল হয়ে যায়, কোথাও যেন ভুল হয়ে যায়। একটা উদাহরণ দিই। গত 2 মাস আগে, 2 মাসও হয়নি, প্রায় 1.5 মাস চলছে, বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে, শোনেন মন দিয়ে। কোনো একজন গ্রাম্য মানুষ, আপনাদের মতন সাধারণ মানুষ, সে রাগের মাথায় তার স্ত্রীকে একবারে 3 তালাক দিয়ে দিয়েছে। তো উনি জানেন, ওনাদেরকে বলা হয়েছে যে কেউ যদি এক বৈঠকে 3 তালাক দেয় তাহলে 3 তালাক হয়ে গেছে। তো যেহেতু তালাক হয়ে গেছে, তা এখন কি করতে হবে? ওই ব্যক্তিটি তাদের গ্রামের যে মসজিদের হুজুর আছে, ইমাম সাহেব, ওই মসজিদে গিয়েছেন। গিয়ে হুজুরের কাছে জানতে চেয়েছেন যে এখন কি করণীয় আছে। আমি রাগের মাথায় বউ তালাক দিয়ে দিয়েছি, এখন বউটা আবার ফেরত নিব। এদিকে আমার দিকে ধ্যান দেন, ওরা একটু দৌড়াদৌড়ি করবে বাচ্চারা। হুজুর এবার তার বউকে সাথে করে গেছে মসজিদের ইমামের কাছে যে হুজুর আমি বউকে তালাক দিয়েছি, ঘুরিয়ে নেওয়ার উপায় কি? হুজুর বলছেন যে এখন তো আর এমনিতেই বউ ঘুরিয়ে পাবেন না, এখন এই বউটার আর একবার অন্য কারোর সাথে বিয়ে দিতে হবে, অন্য আর একজনের সাথে। 1 দিনের জন্য হোক, 2 দিনের জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, বিয়ে দিতে হবে। তারপরে যার সাথে বিয়ে দিবে নতুন, ওর সাথে শারীরিক সম্পর্ক করবে, আবার সে তালাক দিবে, তখন আপনি ঘুরিয়ে পাবেন। বুঝতে পারলেন? তো এখন তাহলে এই 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য বা 1 দিনের জন্য বিয়ে করবে কে? তো হুজুর বলছে তাহলে আমি করে নিই। বাস্তব ঘটনা বলছি, এটা সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখেছেন অনেকে। হুজুর তখন এই 2-2.5 ঘন্টা 3 ঘন্টার জন্য ওই মেয়েটাকে বিবাহ করে। বিবাহ করে তার আস্পর্ধা কত, তার সাহস কত হুজুরের! ওই মেয়েকে বিবাহ করে মসজিদের সিঁড়িতে, মসজিদের সিঁড়ির ওপরে তার সাথে সহবাস করেছে, তারপরে আবার ছেড়েছে। 1.5 মাস আগের ঘটনা। আপনি বলেন এই হুজুর যে কাজটা করলো, এই হুজুর যে কাজটা করলো, এত বর্বর, এত নিকৃষ্ট, এত জঘন্য, এত নেককার, এত ঘৃণিত কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে হতে পারে? কি বলছেন? কথা বলেন না, হতে পারে? কিন্তু হুজুর তো করলো। তো হুজুর কিসের নাম দিয়ে করেছে? হুজুর তো ধর্মের নাম দিয়েই করেছে না। হুজুর করেছে মানে ধর্মে আছে, হুজুর করেছে মানে কোরআন হাদিসে আছে। হুজুর যা কিছু করে সব কোরআন হাদিসে নেই। হুজুর যা কিছু বলে তা সব কোরআন হাদিসে নেই। শত হুজুর দেখতে পারবেন যারা কোরআন হাদিসের গলা টিপে হত্যা করে। শত হুজুরকে দেখানো যাবে যারা কোরআন হাদিসকে গলা টিপে হত্যা করে, আল্লাহ আল্লাহ রাসূলের নীতিকে অপমান করে। এ কথা আপনি বিশ্বাস করেন যে হুজুর, এক শ্রেণীর হুজুর আছে
যারা ধর্মকে নষ্ট করে দিয়েছে, এক শ্রেণীর মুফতি আছে যারা ধর্মের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, এক শ্রেণীর পীর বাবা আছে যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে। আল্লাহ তাআলা কোরআনে এমন কথাই উল্লেখ করেছেন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। সূরা তাওবা 9 নম্বর সূরার 34 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, শোনো পৃথিবীর মুমিনেরা, এমন কতগুলো পীর আছে, দরবেশ আছে, হুজুর আছে, পোপ পুরোহিত আছে, পাদ্রী আছে, ব্রাহ্মণের পুরোহিত আছে, যারা যারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয় আর মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে। এমন কতগুলি ধর্মীয় গুরু আছে, ধর্মীয় পণ্ডিত আছে, এমন কতগুলো পোপ পাদ্রী আছে, পীর দরবেশ আছে, যারা জনগণকে, মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, আল্লাহর পথ থেকে যেতে বাধা দেয়, আর তারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে খায়, অন্যায় পথে ভক্ষণ করে। এটা আল্লাহ বলছেন সূরা তাওবা 9 নম্বর সূরার 34 নম্বর আয়াত। কিভাবে খায়? হুজুর কিভাবে আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিতে পারে? একজন হুজুর কি বাধা দিতে পারে? পীর বাবা কি আল্লাহর পথ থেকে বাধা দিতে পারে? 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 কি করে পারে? কি করে পারে? তো পীর বাবা বলছে, শোনো, আল্লাহ হলো জজ। পীর বাবা বলছে আল্লাহ হলো জজ। তো জজের কাছে কি সবাই যেতে পারে? তো কাকে লাগবে জজের কাছে যেতে হলে? তো উকিল ধরতে হবে। জজের কাছে গেলে কাকে ধরতে হয়? উকিল ধরতে হয় না? তো এখন আল্লাহ হচ্ছেন জজ। আল্লাহর কাছে তুমি চাঁদা পুঠি, তুমি কেমনে যাবা? তোমার জন্য উকিল লাগবে। উকিল বলে, উকিল কে বলেছে? আমি পীর। উকিল কে? উকিল তো পীর। আচ্ছা, ওই পীর বাবাকে আল্লাহ বলেছে তুই আমার উকিল? বলেছে? আচ্ছা, কোরআনে কোন জায়গায় কোন পীরের নাম দিয়ে আল্লাহ বলেছে, শোনো মানুষ, ওই পীর ওই পীর ওই পীর আমার উকিল, যাও ওর কাছে যাবে, দেখ কেস দিবা, আমার কাছে আসবে? আল্লাহ তাআলা তার উকিলের কোনো নাম দিয়েছে নাকি? তো পীর বাবা কেমন করে জানলো যে আমি হলাম আল্লাহর উকিল? নাউযুবিল্লাহি মিন যালিক। তো পীর বাবা বলছে যে পীর হলো উকিল। তুমি আগে আল্লাহর কাছে নয়, তোমার কিছু দরকার আল্লাহকে বলবা, আল্লাহ আমার বিবাহ হয়েছে 10 বছর, ছেলে মেয়ে হয় না, তুমি দাও। পীর বলছে খবরদার, তুমি এরকম ভাবে বলো না। আপনি অসুস্থ, দীর্ঘদিন সুস্থতা চান, আল্লাহকে বলবেন আল্লাহ আমি অসুস্থ, আমাকে ভালো করো। পীর বাবা বলছে না 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 না, ওইভাবে না, আগে বাবার কাছে যা, বাবার কাছে যা, চাদর দে, খাসি দে, টাকা দে, আর বাবাকে বল আল্লাহ, ও বাবা, ও দাতা বাবা, ও খাজা বাবা, ও উমুক বাবা, তুমুক বাবা, তুমি আমার জন্য আল্লাহকে একটু বলো না, আমার যেন ছেলে হয়, আমার যেন সন্তান হয়, একটু আল্লাহকে বলো আমার যেন অসুস্থতা ভালো হয়ে যায়। এ বাবার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে লাগবে, মাঝখানে বাবা হয়েছে উকিল। তো এই যে বললো আপনাকে, এই যে আপনাকে বললো যে আপনি সরাসরি আল্লাহর কাছে যেতে পারবেন না, এই যে আপনাকে বললো আপনি আল্লাহর কাছে সরাসরি চাইতে পারবেন না, এটাই হলো আল্লাহর পথে মানুষকে বাধা দেওয়া। মনে হয় আমি বুঝাতে পারলাম না? এটা আল্লাহর কাছে বাধা দিল না? আল্লাহ কি পীর বাবার আপনার আল্লাহ নয়? শুনুন, ওই হুজুরের আল্লাহ যতটুকু আপনার আল্লাহ ততটুকুই। হুজুর যতটুকু আল্লাহর বান্দা, আপনিও ততটুকু তার বান্দা। হুজুর যদি আল্লাহকে সরাসরি বলতে পারেন, আপনিও সরাসরি বলতে পারবেন। হুজুর যদি আল্লাহর কাছে সরাসরি চাইতে পারে, আপনিও চাইতে পারবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে এইভাবে বলেছেন, আল্লাহও বিভিন্নভাবে বলেছেন, ইয়া ইবাদি, ও আমার দাস দাসী, ইয়া ইবাদি, ও আমার দাস দাসী। কোরআনে হাদিসে আল্লাহ আল্লাহ রাসূল একাধিকভাবে বলেছেন যে আল্লাহ এইভাবে তার দাস দাসীকে নিজে বলেন যে আমার বান্দা আমার কাছে চাও। তাহলে বাধা কোথায়? এই গেল দেখালাম আল্লাহর পথ থেকে বাধা দেয়, আর অন্যায়ভাবে খাই কি করে? হুজুররা আপনাদের পকেট থেকে অন্যায়ভাবে নেই, আপনারা যদিও সেটা ভালো নিয়েতে দেন, কিন্তু খায় হারামের। কি করে খায়? আপনার ছেলে খুব কান্নাকাটি করছে, কোলের বাচ্চা, মহিলারা শুনবেন, মা বোনেরা খুব আবেগপ্রবণ হয়, 2-4-5 দিন বাচ্চা যদি কাঁদে বার কিছু হয়েছে, হুজুরের কাছে কোলে করে নিয়ে চলে গেছে মহিলা মানুষ, হুজুর বলেছে শোনো তোমার বাচ্চার তাবিজ দিতে হবে, না হলে ঠিক হবে না।
তো তাবিজ দিয়েছে হুজুর, মাদুলি তাবিজ ভরে দিয়েছে, দিয়ে ভরে দেওয়ার পর বলছে 500 টাকা লাগবে। এই যে কয়েকদিন আগে এসেছিলাম না সালারের ওই পাশে কি এলাকাটার নাম, দিয়ে তো বক্তব্য দিতে দেয়নি আমাকে, বিশাল গন্ডগোল হয়ে গেল। তো ওইখানে বক্তব্য রাখার আগে একটা রুমে আছি, জনক একজন ব্যক্তি একটা বাচ্চা কোলে করে নিয়ে আসলো, হুজুর আমাদের এই বাচ্চা কয়েক মাস থেকে কান্নাকাটি করে আর ভালো হচ্ছে না, অনেক ডাক্তার দেখালাম, তো একটু আপনি কিছু করেন, একটু ঝাড়ফুঁক করে দেন। তো এই শরীয়তে কোরআন হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করাটা বৈধ, করা যেতে পারে। তা আর একজন ভাই ছিলেন, তা আমি বললাম যে ঝেড়ে দেন, আমাকে বলে যে আপনি ঝেড়ে দেন। তো বাচ্চাকে আমি ফু দিতে গিয়ে, দোয়া বলে ফু দিতে গিয়ে দেখছি তার গলায় তাবিজ। আমি বললাম যে তাবিজ খুলে ফেলতে হবে, তাবিজ না খুললে হবে না, আরও কিছু বললাম, অবশেষে তাবিজটা আমার হাত দিয়ে কাটিয়ে নিল, আমি তাবিজ খুলে ফেলে দিলাম। এই যে তাবিজ খুলে ফেলে দিলাম, তার পরক্ষণে তার মা বাচ্চাকে কোলে করে চলে এসেছে এবার, যে হুজুর আমার তো তাবিজ খুলে দিলেন আমার বাচ্চা, কিন্তু আমার বাচ্চা তো সুস্থই হয় না, আরও কত কি বললেন তিনি। আমি বললাম তাবিজে কিছু আছে আপনি দেখেছেন? তাবিজ দিয়েছি। তো তাবিজটা তার সামনে খুলে বের করে দেখলাম, আরবিতে দেখবেন আগে একটা বগদাদি কায়দা পাওয়া যেত, আরবিতে সংখ্যা থাকে না 1 2 3 4, এটা তো বুঝেন। তো আরবিতে যে সংখ্যাগুলো থাকে ওইগুলো ছক করে করে এই এই নাম্বারগুলো লেখা আছে কাগজে, আর ওটা তাবিজের ভিতরে ভরে দিয়েছে। তা আমি বললাম যে আচ্ছা বলেন তো আরবিতে 1 2 3 4 লিখে আপনার বাচ্চার গলায় ভরে দিলে তো আপনার বাচ্চার কি হবে? বলে তাই তো। বললাম যে টাকাও দিয়েছেন? বলছে হ্যাঁ টাকাও দিয়েছি। এই দেখেন হুজুর তাবিজ বিক্রি করে ব্যবসা শুরু করেছে, হুজুর তাবিজ বিক্রি করে ব্যবসা শুরু করেছে। আর যারা মাজারে গেছেন তারা তো দেখেছেনই কত রমরমার ব্যবসা, একটা চাদর যায় আর একটা চাদর আসে, একটা চাদর যায় আর একটা চাদর আসে, আর খাসি আর মুরগা তো আছেই, টাকা তো আছেই, আরো কত কি আছেই, নানা রকম ভাবে অবৈধ পন্থায় অবৈধ নীতিতে এক শ্রেণীর হুজুর, এক শ্রেণীর পীর, এক শ্রেণীর দরবেশেরা লক্ষ লক্ষ টাকা জনগণের মেরে খাচ্ছে, জনগণকে ধোঁকা দিয়ে। পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে বিনা পুঁজির ব্যবসা, শুধু লাভ আর লাভ, শুধু লাভ আর লাভ, লসের কোনো কারবার নেই। এই ব্যবসার নাম হলো ধর্ম ব্যবসা। ধর্মের চেয়ে বড় ব্যবসা নেই। ধর্ম বিক্রি হয়, ধর্ম হাটে বাজারে বিক্রি হয়। আজও যদি আপনি খাঁটি মধু কিনতে চান পেতে পারেন, টাকা একটু বেশি লাগবে। আজও যদি আপনি খাঁটি সরিষার তেল কিনতে চান পেতে পারেন, টাকা একটু বেশি লাগতে পারে, কিন্তু খাঁটি ধর্ম পাওয়া খুবই কঠিন। বললেই বলবো হুজুরেরা বলেছে, আমাদের বড় হুজুর বলেছে, অমুক বাবা বলেছে, অমুক তুমুক বলেছে। শুনুন, কোন হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলে না, কোন পীর বাবার দোহাই দিয়ে ধর্ম চলে না, কোন মুফতি সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না। পৃথিবীর একমাত্র মানুষ যার দোহাই দিয়ে ধর্ম চলবে তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কথাতেই ধর্ম চলবে, কোন হুজুরের কথাই নয়। সম্মানীয় উপস্থিতি, এরপরে তৃতীয় আলোচনা আপনাদের সাথে। সমাজে প্রচলিত কিছু বিষয় আছে যে বিষয়গুলিতে আমরা খুবই অকাট্যভাবে তাকে আঁকড়ে ধরে থাকি। তার ভিতরে সবচেয়ে বড় একটা মারাত্মক বিষয় হচ্ছে যে মাযহাব মানতেই হবে। মাযহাব যদি কেউ না মানে তাহলে সে গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এমন কথা আছে, শুধু আছে না, লিখা আছে। সাঈদুল হক শরহ জাল হক, আহমদ ইয়ার খান নাইমি, আহমদ রিজা খান না ইয়ার খান নাইমি, তার এই সাঈদুল হক শরহ জাল হকের 57 পৃষ্ঠাতে এটাই লিখে রেখেছে। কি লিখেছে? যে 4টা মাযহাবের একটি কোনো মাযহাব মেনে চলা ফরজ। মাযহাব বুঝেন তো আপনারা? মাযহাব বুঝেন তো? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, এই যে 4টা মাযহাব, এই 4 মাযহাবের কোন একটা মাযহাব মানতেই হবে। যদি কেউ না মানে তাহলে সে পথভ্রষ্ট, সে গুমরাহি। এটা তারা বলেছে, আমরা নয়। এখন কথা হচ্ছে, দেখি তো কথাটা আসলে কতটুকু সত্য। এবার একটু আলোচনার অন্যরকম মুডে আসছে, একটু খেয়াল করে শুনতে হবে ভালো করে। ইসলামী শরিয়া মানার জন্য, কোরআন সহিহ সুন্নাহকে মানার জন্য
আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মেনে চলার জন্য কি মাযহাব মানা আবশ্যিক? এটা নিয়ে একটু তাত্ত্বিক বিশ্লেষণ আপনাদের সামনে করা প্রয়োজন মনে করছি। কারণ আপনারা যারা বক্তব্য শুনছেন, হয়তোবা অধিকাংশ অনেক মাযহাবী ভাই রয়েছেন, আমি তাদের আঘাত দেওয়ার জন্য একটিও কথা বলবো না ইনশাআল্লাহ। আপনাকে কটূক্তি করতে আসিনি, আপনাকে গালি দিতে আসিনি, আপনার বদনাম করতে আসিনি। আমি কোরআন সুন্নাহ পড়ে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, সেই জ্ঞানের আলোকে কিছু দাওয়াত, কিছু ইসলাহ করতে এসেছি। আমার মতের সাথে আপনি একমত হলে আমারটাকে আপনি গ্রহণ করবেন, আর যদি মনে হয় যে না আমারটা আপনার সাথে গ্রহণীয় হচ্ছে না, আপনি মানে নির্দ্বিধায় বর্জন করবেন। এটা আপনার সাথে আমার কোনো দুশ্মনী নেই, ব্যক্তিগত কোনো দুশ্মনী নেই তো আপনাদের সাথে। মতের আলাদা মত পার্থক্য আপনার সাথে আমার হওয়া স্বাভাবিক, কিন্তু গালিগালাজ, বদনাম, কটূক্তি এটা যেন না হয়। আপনি আমার নামে করবেন না, আমি আপনার নামে করব না। কিছু বিষয় আলোচনা করা যেতে পারে কোরআন সুন্নাহর আলোকে, দালিলিক কিছু আলোচনা আমরা করতে পারি, এটা নিয়ে তো অসুবিধা নেই। আপনি আমার বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, আপনি যেমন আমার বিষয় নিয়ে আলোচনা করার স্বাধীনতা রাখেন, আমি আপনারও বিষয় নিয়ে আলোচনা স্বাধীনতা রাখতে পারি। তবে এই আলোচনায় যেটা সত্য সঠিক ফুটে আসবে সেটা আমরা উভয়কে মেনে নিতে হবে। সম্মানীয় উপস্থিতি, মাযহাব মানা আবশ্যিক কিনা এটা একটা কথার বলার পূর্বে আপনাদের সাথে একটা প্রশ্ন আপনারাকে বলি, একটু খেয়াল করবেন এবং প্রশ্নের উত্তর দিবেন। মাযহাব মানা ফরজ, এটা মাযহাব সৃষ্টির আগে ফরজ হয়েছে না মাযহাব সৃষ্টির পরে? কথা বুঝতে পেরেছেন? মাযহাব মানতেই হবে, মাযহাব মানা ফরজ। এই ফরজটা হলো মাযহাব সৃষ্টি হওয়ার আগে না মাযহাব সৃষ্টি হওয়ার পরে? বুঝতে পারেননি প্রশ্ন? আমি সাধারণ পাবলিককে বলছি, আপনারা তো পারবেন আলহামদুলিল্লাহ। তো আপনারাকে বলছি, মাযহাব সৃষ্টি হওয়ার আগে তো মাযহাব ফরজ হয়নি, তাই না? মাযহাব তৈরি হওয়ার পরে ফরজ করা হয়েছে। তো মাযহাব সৃষ্টি হলো কখন সেটাও তো দেখতে হবে, যে মাযহাব সৃষ্টি কখন হয়েছে। এটা আমি বলবো না, এটা আমি বলবো না মাযহাব সৃষ্টি কখন হয়েছে, এটা তারাই বলবেন। তাদের চারো বড় উলামা, আলেম, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, তাদের ভিতর থেকে আমরা যদি দলিল দিই তাহলে বিষয়টা আরো বেশি স্পষ্ট হবে। আপনারা জানেন আমাদের ভারতবর্ষের সুপণ্ডিত ব্যক্তিত্ব শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি রাহিমাহুল্লাহ, তিনি তার হুজ্জাতুল্লাহিল বালিগা এই গ্রন্থের প্রথম নাম্বার খণ্ডের 152 এবং 153 পৃষ্ঠাতে লিখছেন যে 400 হিজরির আগে পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ নিজেকে কোনো মাযহাবী পরিচয় দিত না, নিজেকে হানাফি, শাফেঈ বা এরকম কোনো মাযহাবের পরিচয় দিত না। তার মানে মাযহাব সৃষ্টি হয়েছে কখন? 400 হিজরির পরে। 400 হিজরির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় এই যে 400 বছর পরে মাযহাব সৃষ্টি হলো। এখন এত বছর পরে কে ফরজ করতে পারে বলেন? বুঝতে পারলেন না কথা? আল্লাহর নবীর মৃত্যুর পর কোনো বিষয়কে ইসলামের নামে ফরজ করার কারো অধিকার আছে? কারো তো অধিকার নেই। তাহলে ফরজ করলো কে? কারো উপরে কি ওহী আল্লাহ পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে এই শোনো আমার নবীকে দিয়ে এটা ফরজ করা হয়নি, তোমরা ফরজ করে দিও? এমনটা তো নয়। তাহলে মাযহাব ফরজ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে করা হয়নি, এটা বুঝতে পারলাম। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোন হাদিসে বলেছেন যে শোনো তোমরা পৃথিবীতে 4টা মাযহাব আসবে, যে কোনো একটা মাযহাবকে তোমরা অবশ্যই মেনে চলিও? এমন দুনিয়াতে কোনো হাদিস আছে? সহিহ হাদিস তো বহু দূরের কথা, জয়ীফ হাদিস তো বহু দূরের কথা, দুনিয়াতে একটা জাল হাদিসও নেই, একটা মিথ্যা হাদিসও নেই যে মাযহাব মানতে হবে। থাকলে দিয়ে যাবেন, কালকে আবার আমি আসবো সর্মস্তপুর না কি আছে ওই জায়গাতে, কালকে আবার দিবেন, কালকে আবার আসবো ওখানে ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এমন কোনো নির্দেশ নেই
যে চার মাযহাবের কোনো একটি মাযহাব তোমাদের জন্য মানা ফরজ বা আবশ্যিক। 3 নাম্বার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবীরা তো বেঁচে ছিলেন প্রায় 100 বছর, সাহাবীরা বেঁচে ছিলেন প্রায় 100 বছর। এবার 3 নম্বরে বলেন, আল্লাহর নবীর সাহাবীরা কি হানাফি ছিল, শাফি ছিল, মালিকি হাম্বলি ছিলেন? তারা কি মনে হয় আপনাদের? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোনো মাযহাব মেনে চলতেন? কথা বলেন না যে না। এখন ওই যে আগে একটা হাওয়ালা দিলাম যে তারা বলল যে মাযহাব যারা মানে না তারা পথভ্রষ্ট, তারা গুমরাহ। তো আল্লাহর নবী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে কোনো মাযহাব মাননি, তাদের অবস্থা কি হবে? না বুঝাতে পারলাম না মনে হয়। মাযহাব না মানলে পথভ্রষ্ট তারা বলছে, তো আল্লাহর নবীর সাহাবীরা তো কোনো মাযহাব মানেননি, তাহলে তাদের অবস্থা এবার বলো দেখি। এবার বলেন দেখি যে সাহাবীরা পথভ্রষ্ট, খালি বলেই দেখো না, তোমার ঈমান থাকে কি যায়? তাহলে এই গেল 3য় নাম্বার। 4র্থ নাম্বারে আপনাকে বলি, তাবেঈদের যুগেও কোনো মাযহাব ছিল না। বলা হয়ে থাকে সর্বপ্রাচীন মাযহাব হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। আমরা মেনে নিলাম, স্বীকার করে নিলাম। মনে রাখা ভালো হবে, শুরুতে একটু কথা বলিনি, আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সবচেয়ে বেশি মেনে চলি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা তার নামে কোনো কটূক্তি করি না, তার কোনো বদনাম করি না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি না। বরং পৃথিবীতে যদি ভালো কোনো হানাফি থেকে থাকে, পৃথিবীতে যদি ভালো কোনো হানাফি থেকে থাকে যারা আবু হানিফার কথা মেনে চলেন, তারা যদি হানাফি হয়, যারা আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা মেনে চলেন তারা যদি হানাফি হয়, আবারও বলছি, যারা আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা মেনে চলেন তারা যদি হানাফি হয়, পৃথিবীতে আহলুল হাদিস নামে যারা আছে তারাই সবচেয়ে বড় হানাফি। কেমন কথা বললেন? একটু পরে বলবো কেন আমরা সবচেয়ে বড়, হানাফিদের চেয়ে বড় হানাফি আমরা। আপনারা কম হানাফি, আমরা বেশি হানাফি। যারা আবু হানিফাকে, যারা মাযহাবি হানাফি, তারা কম হানাফি, তারা 30% মানে, আর আমরা 100% আবু হানিফাকে মেনে চলি। একটু পরে দেখাবো এখানে এই কথাটা বলে নিয়ে খেয়াল করেন কি সেটা। কথাটা হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব প্রাচীন, কথাটা ঠিক। এবার আসি আপনাকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন 80 হিজরিতে, মৃত্যুবরণ করেন 150 হিজরিতে। তাহলে 80 হিজরির আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন 80 হিজরিতে, আর 80 হিজরিতে জন্মের পরে পরেই তিনি আর এরকম মুহাক্কিক হয়ে যাননি। তার শিক্ষা দীক্ষা অর্জন করেছেন কম করে 20 বছর লেগেছে আরো। তাহলে আরো 20 বছর যদি পাস করেন তাহলে 80 আর 20 100, তাহলে এই যে 100 বছর আপনি ধরে নিলেন, তাহলে এই 80 হিজরির বা 100 হিজরি বছর আগে, 80 হিজরি ধরেন না তার জন্ম থেকেই, তাহলে 80 হিজরির আগে পর্যন্ত পৃথিবীর কোনো একজন মানুষ নিজেকে হানাফি বলতে পারতো? বুঝতে পারেন না কথা? আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের আগে কেউ হানাফি বলবে? তখন তো জন্মই হয়নি না। তাহলে 80 হিজরির আগের মানুষেরা হানাফি ছিল না, তাহলে তাদের ঈমান ছিল কি ছিল না? তারা মুসলমান কি মুসলমান নয়? তাদের ঈমান গ্রহণ হবে কি হবে না? কারণ ওই সময় তো আবু হানিফা আসেননি পৃথিবীতে। তাহলে এই একটা বিষয় বিবেচনা করার বিষয় আছে, ভেবে দেখবেন। এরপরে চলে আসেন, এবার আবু হানিফা রাহিমাহুল্লাহ কি নিজে বলেছেন? আচ্ছা, এখানে একটা কথা জুড়ে দিই। ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন 93 হিজরিতে, মৃত্যুবরণ করেছিলেন 179 হিজরিতে। এরপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ
জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 204 হিজরিতে। সর্বশেষ যে ইমামের কথা বলা হয় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, জন্মগ্রহণ করেছেন 164 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 241 হিজরিতে। তার মানে 241 হিজরির আগে আর 80 হিজরির পরে এই যে মিডিলের টাইম, এই টাইমটুকু 4 মাযহাবে ছিল, আর এই টাইমের আগে অন্য কোনো মাযহাব ছিল না। এই শুনুন, একটা কথা আপনাকে বলছি, প্রসিদ্ধ 4 ইমাম আর 4টি বারহা মাযহাব। তবে পৃথিবীতে 4টি মাযহাব নয়, আরও মাযহাব ছিল, আরও অনেক মাযহাব ছিল। ইমাম আউজাই নামে আউজাই মাযহাব ছিল, ইমাম সুফিয়ান সাউরির নামে সাউরি মাযহাব ছিল, লাইসের নামে ইমাম লাইসের নামে লাইসি মাযহাব ছিল। এরকম আরও অনেক বিজ্ঞ মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক এদের নামে মাযহাব ছিল। কিন্তু পৃথিবীতে 4টি মাযহাব প্রসিদ্ধ লাভ করেছে, বাকিগুলো তেমন প্রসিদ্ধ লাভ করেনি। তারও একটা কারণ আছে। যখন হারুন রশিদ উমাইয়া যুগে যখন প্রতিষ্ঠিত হয়েছিল, হারুন রশিদ পৃথিবীতে এসেছিলেন, তারও পরবর্তীতে যখন আব্বাসী খেলাফত আসলো, এই রকমভাবে খেলাফতের নেতৃত্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 2 জন ছাত্র, বিশেষ করে ইমাম আবু ইউসুফ আর ইমাম আবু মুহাম্মদ, এই 2 জনকে কাজীর পথে নিয়োজিত করা হয়েছিল। রাষ্ট্রীয়ভাবে যখন কোনো মাযহাবের ইমামকে কাজীর পদ দেওয়া হয়, তখন তাদের মাযহাবটাই বেশি প্রসার লাভ করবে। সরকারিভাবে যে ধর্মকে প্রচার করা হবে, সেই ধর্মটা বেশি প্রচার হবে না। তো আবু হানিফার 2 জন ছাত্র এবং অন্যান্য আরও ছাত্ররা যেহেতু সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন, বিধায় আবু হানিফার মত এবং তার ফতোয়াগুলো বেশি পৃথিবীতে প্রচার লাভ করেছে। এইভাবে হানাফি মাযহাবটা পৃথিবীতে বেশি বিস্তার লাভ করেছে। এখানে জরুরি কথা আপনাদের সাথে প্রচার করলো, ইমাম আবু হানিফা কি কখনো এমন কথা বলেছেন যে তোমরা আমাকেই মেনে চলো? ইমাম আবু হানিফা কি বলেছেন যে আমি যেটা ফতোয়া দিয়ে গেলাম এটাই ঠিক, এটাই তোমরা মেনে চলবা? এমন কথা না, বরং বিপরীত কথা আছে। ইমাম আবু হানিফার বিপরীত কথা আপনাকে আমি কয়েকটা কথা শোনাচ্ছি। এক ইমাম আবু হানিফা বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা। বাহরুর রায়েক, শারহ কানজুল দাকায়েক, হানাফিদের সব বড় ফিকহের ভিতরে একটা ফিকহের গ্রন্থ বাহরুর রায়েক। এই গ্রন্থের 6 নম্বর খণ্ডের 293 পৃষ্ঠা। তাতে বলা হচ্ছে, ইমাম আবু হানিফা নিজে বলছেন, যখন কোনো ব্যক্তির জন্য এটা হালাল নয় যে সে কোনো বিষয়ের ফতোয়া প্রদান করবে আমার নামে, আমাদের নামে, এই কথা না জেনে যে আমরা কোথা থেকে সেটা বলেছি, আমি কোথা থেকে ফতোয়া দিলাম এটা না জেনে আমার নামে কেউ যেন ফতোয়া না দেয়। ভালো করে কথাটা বুঝেন। এবার আবার আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আমার নামে কেউ ফতোয়া দিবে না, এটা হালাল নয়, তার জন্য বৈধ নয়, আমি কোথা থেকে ফতোয়া দিয়েছি এটা না জেনে। কথা নাম্বার 1। 2 নম্বর, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইযা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওটাই আমার মাযহাব, যেটা সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথা বললেন। এই কথা শাহ ওয়ালিউল্লাহ উল্লেখ করেছেন। এ কথা উল্লেখ করেছে হানাফিদের বিশাল ফতোয়ার গ্রন্থ ফতোয়া সামি নামে পরিচিত, রদ্দুল মুহতার নামে পরিচিত, 1ম খণ্ডের 67 নম্বর পৃষ্ঠা। তাহলে ইমাম আবু হানিফা কি বললেন? যেটা সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। কথা নাম্বার 3, এবার আবু হানিফা রাহিমাহুল্লাহকে একদা জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আবু হানিফা রাহিমাহুল্লাহ, আচ্ছা আবু হানিফা আপনি বলেন, আপনি যেসব ফতোয়া দিলেন আপনার কোনো কথা যদি আল্লাহর কেতাবের বিপরীত হয় তাহলে কি করব? আপনি এমন একটা ফতোয়া দিলেন
যেই কথাটা আল্লাহর কিতাবের বিপরীত, তাহলে কি করব? এবার আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আমার কথা ছেড়ে দিয়ে কোরআনের কথা গ্রহণ করবা। আচ্ছা আপনি বলেন, আপনার কোনো কথা যদি হাদিসের বিপরীত হয় তাহলে কি করব? আচ্ছা শোনো, আমার কথা ছেড়ে দিবা, হাদিসের কথা গ্রহণ করবা। আপনার কোনো কথা যদি সাহাবীর কথার বিরুদ্ধে যায়, রাসূলের সাহাবীর কথার বিপরীত হয়, তাহলে কি করব? আমার কথা ছেড়ে দিবা, সাহাবীর কথা গ্রহণ করবা। ইকদুল জিদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির প্রথম নম্বর খণ্ডের 22 নম্বর পৃষ্ঠাতে এই কথা লেখা আছে। তাহলে 3 নম্বরে বোঝা গেল ইমাম আবু হানিফা সব সময় বললেন, আমার কথা যদি কোরআনের, হাদিসের বা সাহাবীদের বিপরীত হয়, তাহলে আমার কথাটা বাদ দিয়ে কোরআনের, হাদিসের, সাহাবীর কথা গ্রহণ করবা। এবার আবু হানিফা বললেন কথা নাম্বার 4, তারিখে বাগদাদ খতিব আল বাগদাদির বিখ্যাত গ্রন্থ, ইতিহাসের গ্রন্থ, এই গ্রন্থের তিনি ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে বলছেন, লা তাকতুব কুল্লামা তাসমাউ মিন্নি, শোনো আমি যা বলছি সব কিছু লিখে রাখো না, যেটা আমি বলছি তা সব কিছু লিখে রেখো না। কেননা আজকে যে রায় আমি দিই, আজকে যে মাসলা আমি বর্ণনা করি, এটা আবার কালকে আমি পরিবর্তন করে দিই, আবার কালকে যেটা আমি বলি পরের দিন সেটা আবার পরিবর্তন করি। আমি যা বলছি তা লিখে রেখো না, কেননা আজকে যেটা আমি বলি কালকে তা পরিবর্তন করে দিই, কালকে যেটা বলি পরের দিন তা আমি পরিত্যাগ করে দিই। এবার আবু হানিফা রাহিমাহুল্লাহ এই যে বাক্যগুলো বললেন, এই বাক্যগুলোতে কি এমন কথা ইঙ্গিত ইশারা পাওয়া যাচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে হ্যাঁ আমি যেটা বলছি ওটাই ঠিক, ওটাই মেনে চলো, এরকম কোনো কথা পেলাম? এরকম তো কোনো কথা পেলাম না। ইমামগণ কেউ এমন কথা বলেননি যে আমি যেটা বলছি ওটাই ঠিক। আর একটা কথা এখানে একটু জুড়ে দিই, পৃথিবীতে এমন কোনো আলেম, মুফতি, মুফাসসির, হুজুর, পীর, দরবেশ আছে কি যে বলতে পারে যে আমি যা বললাম আমার সবই ঠিক, আমি একমাত্র সত্য, আমার সব কিছু নির্ভুল? ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত, নবী রসুলগণ ব্যতীত সারা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার ভুল হতে কি পারে না। তো আপনি ভুল যে হতে পারে কি পারে না তার একটা কথা আপনাকে এখানে না বললেই নয়। যদি ইমাম আবু হানিফার কথা সব কথাই মেনে নেওয়া যায়, তাহলে ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তারা কেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়ার বিরোধিতা করলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়ার বিরোধিতা করেছেন তার নিজের ছাত্র ইমাম ইউসুফ এবং ইমাম আবু মুহাম্মদ রাহিমাহুল্লাহ। সাইদুল হক সরোজাল হক প্রথম নাম্বার খণ্ড 30 নম্বর পৃষ্ঠাতে দেখেন, ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন আল মানকুল প্রথম খণ্ডের 608 নম্বর পৃষ্ঠা, হানাফিদের বিখ্যাত ফিকহ গ্রন্থ শরহুল ওয়াকায়া, দেওবন্দ থেকে ছাপা, আশরাফে ডুপো মোকদ্দমার 8 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদ তার নিজের শিক্ষক আবু হানিফার 2/3 ফতোয়ার বিরোধিতা করেছেন। 3 ভাগের 2 ভাগের ফতোয়ার বিপরীত ফতোয়া দিয়েছেন তার দুজন ছাত্র। কার ছাত্র বললাম? আবু হানিফার ছাত্র 2 জন আবু হানিফার বিরুদ্ধে মসলা দিচ্ছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 2 জন ছাত্র তার নিজের শিক্ষকের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। আপনাকে বলছি শোনেন, এই ছেলেরা, আবার ফাজিলামি করছো, চুপ করে বসে থাকতে পারো না? তো ইমাম আবু হানিফার নিজের ছাত্রই তার শিক্ষকের বিরোধিতা করলেন। কত বিরোধিতা? 2/3